আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। দেখো আজকের জন্য হাতে ছোট্ট করে একটু মেহেন্দিও করে নিয়েছি। গুড মর্নিং, আমি সোনালি। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে মহাদেবের পুজোর এই শুভ দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ বাড়িতেই মহাদেবের পুজো করব, তাই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম আর স্নান করে চলে যাচ্ছি ছাদে পুজোর জন্য ফুল তুলতে। বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। বাজার থেকেও ফুল, বেলপাতা আর ভোলানাথের পুজোর জন্য যা যা লাগে সবই নিয়ে এসছে, তবুও নিজের বাড়ির গাছের ফুল তুলে সেই ফুল যখন ভগবানের চরণে অর্পণ করি, সেটা এক আলাদাই অনুভূতি। শুনেছি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা খুবই শুভ, কারণ সবুজ রঙটা ভগবানের খুব প্রিয় রং। শ্রাবণ মাস এলেই চারপাশটা কেমন যেন অন্যরকম সুন্দর হয়ে ওঠে। চারিদিক শুধু সবুজ আর সবুজ, আর তার সঙ্গে আজ হাতে সবুজ চুড়ি, ছোট্ট করে মেহেন্দি, সব মিলিয়ে আজকের দিনটার একটা আলাদা ভালো লাগা আছে। এই তো আলতাও পরে নেব পায়ে। খুব অল্প সময়ে নিজের মতন করে একটু রেডি হয়ে নিলাম, কারণ ভোলানাথের পুজো করব। একটু রেডি না হলে হয় বলো? ছোট বাচ্চা সামলে সংসারের কাজের মাঝে পুজোর জন্য এইটুকু সময় বের করে নেওয়াটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। ঘরে এসে প্রথমেই ভোলেনাথের পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিলাম। দুধ, গঙ্গা জল, কালো তিল, বেলপাতা, ফুলের মালা, বেল, গোলাপ জল, ঘি, মধু সব কিছু দিয়ে সুন্দর করে ভোলানাথকে স্নান করিয়ে নিলাম। আর বলে না যে ভোলানাথ আমাদের অল্পেতেই কিন্তু খুশি, তো সেই জন্যই। আর এই তো ছাদের থেকে যে ফুলগুলি নিয়ে এসছিলাম সেগুলিও ভগবানের চরণে অর্পণ করলাম, করে তারপরে সুন্দর করে পুজো দিলাম। দেখো ভোলানাথকে দর্শন করো, আমার ঘরের ভোলানাথ। শ্রাবণের এই পবিত্র দিনে ভোলানাথের পুজো করে মনটা যেন সত্যি শান্তিতে ভরে গেল। সব কিছু নিজে হাতে গুছিয়ে নিয়ে তারপর মন ভরে পুজোটা করলাম। পুজো হয়ে যাওয়ার পর অবশ্য আমার ছোট্ট বাবুর ডাক, তাই ওর সঙ্গে একটু খেলাধুলা করে নিলাম। ওর সঙ্গে এই ছোট্ট সময়টুকু কাটানো আমার দিনের খুব প্রিয় একটা অংশ। খেলাধুলো আর একটু আদর আহ্লাদ হয়ে গেলে তারপর ফিরতে হলো রান্নাঘরে। সংসারের কাজ তো আর থেমে থাকে না। এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটাও সম্বার দিয়ে দিলাম, আর একটু বেগুন ভেজেছিলাম, তো বেগুন ভাজা করে নিয়ে তারপর ছেলেকে খাওয়াতে লেগে গেলাম। ছোট বাচ্চা তো, তাই জন্য আর খাওয়ানোর ক্লিপটা আর তুলিনি। এই তো ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি নিজেও প্রসাদ গ্রহণ করেছিলাম আর খেয়ে নিয়েছিলাম। এটা শর্টস ভিডিও, তাই বেশি বড় না করে এখানেই শেষ করছি। এই পর্যন্তই আজকের পর্বে দেখালাম, তবে এই দিনের বাকি গল্প, দুপুরের রান্নাবান্না, আরও অনেক কাজকর্ম নিয়ে থাকছে দ্বিতীয় পর্ব, তাই পরের পর্বটা দেখতে অবশ্যই সঙ্গে থেকো।